গণভোটে হ্যাঁ ভোটের জয়ের মধ্য দিয়ে দেশের শাসন ব্যবস্থায় আসছে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন। জাতীয় সংসদ এখন থেকে হবে দ্বিকক্ষ বিশিষ্ট। আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত হবে ১০০ সদস্যের উচ্চকক্ষ। পাশাপাশি বিরোধী দল থেকেই নির্বাচিত হবেন ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির কয়েকজন সভাপতি, যা সংসদীয় ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। এবার সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ডেপুটি স্পিকার পদে আলোচনায় আছেন মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এছাড়া মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের নামও শোনা যাচ্ছে। তবে জোট সূত্র বলছে নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনাই বেশি। অন্যদিকে বিরোধী দলের হুইপ হিসেবে আলোচনায় রয়েছেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। তরুণ নেতৃত্বের সক্রিয় উপস্থিতিতে সংসদ অধিবেশন আরও প্রাণবন্ত হবে এমনটাই আশা রাজনৈতিক মহলের। তবে জোটের প্রধান হিসেবে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সংসদীয় দলের নেতা হতে যাচ্ছেন। বিরোধী দলীয় উপনেতা পদে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাম এগিয়ে থাকলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।